আসসালামু আলাইকুম। অনেক দিন পর আলহামদুলিল্লাহ আজকে কাজে বেরোইলাম। তাও আগে যেখানে কাজ করতাম ওইখানে করার কোনো সুযোগ হয় নাই, অন্য জায়গায় কাজ করছি। বসে থাকলে আসলে সৌদি আরবের ভিতরে শুধুমাত্র আপনার খরচ হবে, আর আপনি যখন ইনকাম করতে থাকবেন তখন ওই খরচটা আপনি বুঝতে পারবেন না। এই প্রয়োজনে ঘরে না থেকে, বসে না থেকে সবসময় বাইরে আসেন বা রুমের বাইরে আসেন, সবার সাথে আলাপ করেন যে ভাই কাজ নাই, কাম নাই, কী করব। এই ধরনের একটা ট্যালেন্ট নিয়ে সবসময় থাকতে হবে। আপনি যদি কাম নাই, এক মদিরের কাম নাই, এই আশায় যদি ঘরে বসে থাকেন তাহলে আপনার সারা জীবন বসেই থাকতে হবে। সারা জীবন বললাম এই কারণেই, প্রায় আমি আজকে 2 মাসের উপরে ঘরে বসা একজনের অপেক্ষায়। তার কাজ নাই দেখে আমিও ঘরে বসা। আমি কিন্তু যদি চেষ্টা করতাম এভারেজে প্রতিদিন 100-150 টাকা করে ইনকাম করতে পারতাম, সেই সুযোগ কিন্তু ছিল বা আছে। সেই অনুযায়ী আজকে আলহামদুলিল্লাহ বেরোইলাম। প্রায় সৌদি আরবে প্রায় 200 রিয়ালের মতো ইনকাম করলাম আজকে। আলহামদুলিল্লাহ এটা কিন্তু সাধারণ একটা মানুষের জন্য অনেক বেশি টাফ। এই জন্য একটা কাজ বন্ধ হয়ে গেলে সেই আশায় বসে না থেকে সবসময় চেষ্টা করবেন কীভাবে টাকা ইনকাম করা যায়। আর সেই সাথে আজকে আরও একটা কথা বলে দিই ক্লিয়ারভাবে। অনেকেই আমার বিভিন্ন সময় বলেন যে ভাই সৌদি আরবে আসতে হলে কয় মাসের রিকামে আসলে সব থেকে ভালো হয়। আপনাদেরকে একদম পরিষ্কার করে বলি, যদি আপনি সৌদি আরবে 3 মাসের রিকামে আসেন তাহলে কিন্তু আপনি 3 মাস পরে কিন্তু অবৈধ হয়ে যাবেন। আর 3 মাসের বিষের দাম কিন্তু খুবই অল্প হয়ে থাকে, কম হয়ে থাকে। এই সিস্টেমটা অনেক আগে চালু ছিল না, বর্তমানে এটা চালু আছে। তার কারণ আমরা যখন বাংলাদেশ থেকে 4 লক্ষ টাকা বা 5 লক্ষ টাকা দিয়ে একবার সৌদি আরব আসতে পারতাম না, সরকার কিন্তু এটা আমাদের সুবিধার জন্য 3 মাসের আকামা করে দিছে, যাতে আমরা 3 মাসের ভিতরে কাজকর্ম করে পরবর্তীতে আরও 3-4 মাসের আকামা করতে পারি। এখন কিন্তু 1 মাসের আকামা করা যায়। এই সিস্টেমটা কিন্তু অনেক আগে ছিল না। এখন এই সিস্টেম করার পরে বড় একটা সমস্যা আমাদের সাধারণ আমরা যারা প্রবাসী আছি তারা হয়রানির শিকার হয়েছে। কীভাবে? কারণ আমাদের বাংলাদেশি মানুষ এই 3 মাসের ভিসা দিয়ে আমাদেরকে আইনা সে কিন্তু আমাদের কাছ থেকে 15 মাসের আকামার টাকা নিয়ে যাইতেছে। যেমন যদি কেউ আপনার কাছ থেকে বর্তমান সময়ের কথা বলতেছি 5.5 লক্ষ টাকা নেয়, তাহলে কিন্তু সে 15 মাসের আকামাত দিতে আপনাকে বাধ্য থাকবে। 15 মাসের আকামাত দেওয়ার পরেও কিন্তু তার 2-1 হাজার রিয়াল কিন্তু ইনকাম থাকবে বা তার লাভ থাকবে। বাংলাদেশি টাকায় প্রায় কমপক্ষে 50,000 টাকা বা 60,000 টাকা তার কিন্তু ইনকাম থাকবে। আর সেই দালালরা এইটা না করে সরাসরি 3 মাসের আকামা দিয়ে সম্পূর্ণ টাকাটাই তারা মারি খেয়ে নিতেছে। এইরকম কিন্তু অহরহ প্রমাণ আছে। অহরহর কিন্তু সৌদি আরবে হাজার হাজার প্রবাসী কিন্তু এই ভোগান্তিতে ভুগতেছে। এই জন্য সবসময় ট্রাই করবেন ভালো কোনো মানুষের সাথে সৌদি আরব আসার জন্য, বা ভালো কোনো মানুষদের সাথে কথাবার্তা বলে ক্লিয়ার করে তারপরে সৌদি আরব আসার জন্য। মনে রাখবেন আপনি কিন্তু 3 মাসের কামাই সৌদি আরব আসলে অবৈধ হয়ে যাবেন। অনেকে আবার সাপ্লাই ভিসা দিয়ে নিয়ে আসে সরাসরি। বিভিন্ন রকমের ভিসা আছে, বিভিন্ন রকমের সিস্টেম আছে, কিন্তু এটা জানার পরে বোঝার পরে তারপর আসবেন। সব থেকে ভালো হয় আপনার কাছের কোনো আত্মীয় স্বজন হইলে সব থেকে বেশি ভালো হয়। যেমন মামা আছে, আপন ভাই আছে, চাচতো ভাই আছে, বা আপনার এলাকার যে লোকটাকে আপনি চিনেন বা যারে সবাই চিনে সে একজন সম্মানীয় ব্যক্তি, এই সমস্ত লোকের মাধ্যমে সব সময় বিদেশে আসার ট্রাই করবেন বা চেষ্টা করবেন। তাহলে আপনি যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে বা কোনো একটা সমস্যার ভিতরে আপনি পড়েন, সে কিন্তু আপনার সমস্যাটা সমাধান করে দেবে। যেমন আমি আমার কথা বলি, আমার রুমের একটা লোক আছে, তার এলাকা থেকে মনে হয় যে আমি এই 3 বছর আসার পরে এভারেজে সর্বনিম্ন হইলে পরে 20 থেকে 30 জন মানুষ, কিন্তু তারও বেশি হবে, এভারেজে প্রায় 50 জন মানুষ এই 3 বছরের ভিতরে আনছে। সে কিন্তু সরাসরি ওই দালালি ব্যবসার সাথে জড়িত না, সেইখানে রাজমিস্ত্রির কন্ট্রাক্টারি করে। সেই ক্ষেত্রে কিন্তু কিছু কিছু লোক দেশ থেকে আনে, আর সে খুবই একটা ভালো মানুষ। এমন কোনো মানুষ নাই যার ইকামা করে দেয় নাই। একেবারে সেই 2021 সালের পর থেকে কিন্তু 3 মাসের আইনটা চালু হয়েছে। তারপর আমি যখন আসি তখন 21 সাল থাকে, 21 সালের পরে আমি সৌদি আরব ঢুকি, তখন থেকে প্রত্যেকটা লোকের কিন্তু 15 মাসের আকামা দিয়ে সৌদি আরব সে আনতেছে। এখন অনেকে বলতে পারেন ভাই তার সন্ধান চাই বা তার যোগাযোগ চাই, সে কিন্তু কোনো অচেনা কোনো লোকজনকে আনে না, সব চেনা জানা পরিচিত মানুষদেরকে সে সৌদি আরব আনে। মনে করেন যে এমন একটা পরিস্থিতি, সে অনেক লোকজন আনার পরবর্তীতে তার নিজের আপন বোন নাই, আপন বোনের জামাই রেনি আসার পরবর্তীতে তার আকামায় একটা সমস্যা হয়ে গেছিলো। সে আবার যার কাছ থেকে বেশি কিনছে, কথা ছিল যে 15 মাসের আকামা দিব, সেটা না করে তারে 6 মাসের আকামা দিয়ে দিছে। এই জন্য কিন্তু অনেক ঝামেলা হয়েছে। পরে সে যেহেতু লোকজন আনে, অনেক সিস্টেম করে তারা কিন্তু ক্লাসে আকামা করে দিচ্ছে 15 মাসের। তা যাই হোক, কথাটা বারবার বলি কারণ আমরা সাধারণ মানুষ যারা আছি তারা কিন্তু অনেক সময় বিভিন্ন রকমের অপকর্মের সাথে জড়িত থাকি, বিভিন্ন রকমের অপরাধের সাথে জড়িত হয়ে যাই। এজন্য আমি আপনাদেরকে ক্লিয়ার কথা সবসময় বলার চেষ্টা করি, অথেন্টিক যেটা রিয়েল আছে সেই কথাগুলো বলার আমি সবসময় ট্রাই করি। তা যাই হোক, সৌদি আরব রিলেটেড যে কোনো বিষয় যদি আপনাদের জানার প্রয়োজন মনে করেন,
অবশ্যই জানাইতে পারেন। আর একটা কথা বলি, বর্তমানে কিন্তু বাইরে প্রচুর পরিমাণ ঝামেলা চলতেছে, বিশেষ ক্ষেত্রে যারা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত আছে তাদের উপর অনেক পরিমাণ কিন্তু সমস্যা চলতেছে। এই ক্ষেত্রে আপনি সবসময় সেফভাবে চলাফেরা করবেন। সৌদি আরবে কোন কাজটা বৈধ আছে সেই ধরনের কাজবাজ করার ট্রাই করবেন, কারণ সৌদি আরবে যে অপরাধের সাথে জড়িত হয়ে যায় বা যে 2 নম্বর একটা ইলিগাল কাজ করে মানে অপরাধের শিকার হয়, তার কিন্তু লাইফ একদম বরবাদ হয়ে যায়। এটা মাথায় রেখে সবসময় কাজকর্ম করার ট্রাই করবেন। আমরা প্রায় এভারেজে 2 মাসের উপরে কিন্তু রুমে বসে কাজকর্ম নাই, তারপরে কিন্তু আমরা কোনো ধরনের যেগুলা জানি না এরকম কোনো কাজ করি না, যেগুলোর প্রতি আমাদের কোনো জ্ঞান নাই, যেগুলোর প্রতি আমাদের কোনো ধারণা নাই, সেই সমস্ত কোনো কাজ কিন্তু আমরা করতে যাই না। তাই এটা মাথায় রেখে সবসময় চলাফেরা করবেন, এটা ভাবা চিন্তা করার পর সবসময় চলাফেরা করবেন। আর বর্তমান একটা সময় যে ভিসার কথা আছে, সৌদি আরবের ভিতরে যে আমিলাদি ভিসা আগে ছিল, এই ভিসা কিন্তু বর্তমানে বন্ধ হয়ে গেছে। বর্তমানে লোড আনলোডের যে পেশাটা আছে, এই পেশাদারি কিন্তু মানুষ সৌদি আরব বর্তমানে আসতেছে। আগের যে ভিসাটা ছিল এটা সম্পূর্ণই কিন্তু সৌদিদের নামে নামকরণ নিয়ে গেছে। বর্তমানে বাইরের কান্ট্রি থেকে যতগুলো লোকজন আসবে কাজের উদ্দেশ্যে করে, যারা বিশেষ ক্ষেত্রে বাইরে কাজ করবে তাদের জন্য কিন্তু লোড আনলোডের ভিসা চালু আছে, বা এটাই কিন্তু আমিলাদি থেকে লোড আনলোডে চলে আসছে। এখন অনেকে বলতে পারেন যে এই আমিলাদি ভিসা আসলে আমি কি বাইরে কাজ করতে পারবো কিনা? হ্যাঁ, 100% আপনি আমিলাদি ভিসায় যে সমস্ত সার্ভিস পেতেন, যে সমস্ত কাজকর্ম করতে পারতেন, লোড আনলোড ভিসায় আপনি কিন্তু সেই একই প্রসেস করতে পারেন বা করতে পারবেন। তা যাই হোক, ভিডিওটা অনেক লং হয়ে যাইতেছে, আশা করি আপনাদেরকে অনেক তথ্যগুলো দিয়ে বোঝাইতে পারছি। আর সৌদি আরব যদি আপনারা আসতে চান, অবশ্যই আগে ভালোভাবে যাচাই করবেন যে আপনার আশপাশে কেউ সৌদি আরব থাকে কিনা, তার মাধ্যমে আসার ট্রাই করবেন, চেষ্টা করবেন। এই যে যেমন আমাকে কিন্তু আমার দেশ থেকে অনেকেই বলে যে ভাই সৌদি আরব আসবো বা এই দেশে আসবো, আমি কিন্তু তাদেরকে সুন্দর পরামর্শ দিই যে যদি কোনো ভালো কোম্পানি পান তাহলে সরাসরি সেই কোম্পানিতে লোক ধরে আসেন। আমি কিন্তু চেষ্টা করলে পারি দেশ থেকে লোক আনার জন্য, কিন্তু দেশ থেকে লোক আনি না কিসের জন্য? আমি একটা লোক যদি হঠাৎ করে নিয়ে আসি আর সেই লোকের যদি কোনো রকম একটা সমস্যা হয় বা কোনো একটা ঝামেলা হয়, সে কিন্তু পরবর্তীতে আমারই গায়ে লেবে বা আমারই ধরবে। এই প্রয়োজনে আমি কিন্তু দেশ থেকে লোক আনার চেষ্টা করি না, কারণ যেহেতু আমার এই ধরনের পেশায় কোনো মানে নাই, জ্ঞান বুদ্ধি নাই, এই কারণে আমি কিন্তু লোক আনি না। এমনকি আমার পার্সোনাল মানুষ যারা আছে, আত্মীয় স্বজন, তারাও কিন্তু আমাকে বলে, তাও কিন্তু আমি আনার ট্রাই করি না। কারণ সৌদি আরবে একবার যখন আসে তখন সে সেই মানুষটারে চিনতে পারে, আর যতক্ষণ পর্যন্ত না আসে তখন কিন্তু সে আসলে তখন বুঝতে পারে না যে মানুষটা কেমন। আর এই জন্যই সম্পর্ক নষ্ট হয়ে যাক, সেটা আমি চাই না। তা যাই হোক, অনেক সুন্দর কথাবার্তা বলার চেষ্টা করলাম, বোঝানোর চেষ্টা করলাম। কেউ যদি এখন বুঝো না বোঝার চেষ্টা করেন, সেক্ষেত্রে কিছু করার নাই। তা যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো ধরনের কথাবার্তা যারা যদি প্রয়োজন মনে করেন অবশ্যই জানাইতে পারেন। তা যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।